হুম দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো মাশাআল্লাহ অলরেডি কিছুদিন বৃষ্টি হওয়ার ফলে যে দেখেন অলরেডি বিলগুলাতে পানি আইসা পড়ছে, আরও পানি হইব, এটা একদম পুরাপুরি ভইরা যায় পানিতে। তো এখন আমি আছি বুড়ইবাড়ি রোডে। এটা হচ্ছে গাজীপুরের বিখ্যাত একটা বিল, যেটা হচ্ছে মকজবিলের রোডে। এই বিলটাতেই বর্ষাকালে আসলে একটা মজা কি, একদম পুরা পানিতে টইটুম্পুর থাকে। যে দেখেন অলরেডি 2-1 দিন বৃষ্টি হওয়ার ফলেই ক্ষেতের জমিগুলোতে পানি আইসা পড়ছে। আর এদিকে একটা কমন জিনিস হচ্ছে জলকুটির। এদিকে অনেকগুলো জলকুটির আছে, এদিক থেকেই শুরু। আগে হাতে গোনা 3-4টা জলকুটির ছিল, এখন মোটামুটি 10-12টা জলকুটির হয়েছে। আর এদিকে আজকে মাশাআল্লাহ ওয়েদারটা খুবই সুন্দর, সারাদিন কোনো রোদ নাই, বৃষ্টি নাই, এবং একদম নিরিবিলি ওয়েদার, যার কারণে একটু বের হওয়া। আর আরেকটা উদ্দেশ্য হচ্ছে আজকে মকজবিলের নতুন একটা জলকুটির হয়েছে, আনকমন জলকুটির বলেন বা রেস্টুরেন্ট বলেন, একটু আনকমন, যেটা এখন পর্যন্ত যাই নাই। তো যেহেতু আজকে ওয়েদারটা ভালো, একটু ফ্রিও আছি, তো ভাবলাম যে তাইলে একটু ঘুরে আসি, তো এই জন্যই বেরো। তো এই জায়গায় বেশ কিছু মাছের খামার আছে, এগুলো সব মাছের খামার। বর্ষার সিজন বাদে এখানে এই পুরাটা দেখা গেছে অনেকে লিজ নিয়ে মাছের ব্যবসা করে। আসলে বিভিন্ন রকম মাছ পাওয়া যায় তখন। আর এদিকে আসলে সামনে কিছুদিন পরে কুরবানির ঈদুল আজহা, যার কারণে এদিকে যে জলকুটিরগুলো ছিল এগুলো অন্য সময় খুব একটা লোকজনও থাকে না, বিজনেসও থাকে না। তবে বর্ষার এই কয়েক মাস এদিকে খুব ভালো বিজনেস হয়, যার কারণে কিছু নতুন জলকুটিরও করতেছে দেখলাম। আর আগের যে জলকুটিরগুলো আছে, যেগুলো একটু হয়তো কোনো রিপেয়ারিংয়ের দরকার আছে, হ্যাঁ ওগুলো অলরেডি রিপেয়ারিং করা শুরু হয়েছে। দেখা গেছে সামনে ঈদের সামনে রেখা তারা আবার নতুন করে ব্যবসাগুলো শুরু করব। আর এই রোডটার 2 সাইডে সুন্দর গাছপালা। আর এই যে এটা হচ্ছে সেই নদীতেও মোটামুটি মাশাআল্লাহ ভালো পানি আইছে। এই যে এটাও নতুন জলকুটির করছে সুন্দর বিলের মাঝখানে। আর এটা হচ্ছে স্ন্যাক বার, এটাও সুন্দর নতুন করছে, বাসতলি। এটা হচ্ছে মকজবিলের এই 3 মোড়, এখান থেকে মূলত বামের দিকে রোড গেছে হলো বুড়ইবাড়ির দিকে। আমরা যেটা আসলাম এটা হচ্ছে কালিয়াকৈরের দিক থেকে, আর সোজা এটা গেছে হচ্ছে সফিপুর। তো এটাই মূলত এই 3 মোড়, এখান থেকে 3 দিকেই যাওয়া যায়। আর এই যে বিলে অলরেডি মশলা পানি এসে, এই সাইডের পানিগুলো ক্লিয়ার, কারণ এই সাইডে কচুরি পানা বা দল যেটার বলে এটা এখন পর্যন্ত নাই, হয়তো থাকলেও ক্লিয়ার করছে। কিন্তু বাম সাইডটা এটাও পরিষ্কার হয়, পরিষ্কার করলে তখন দেখা গেছে এইটুকু পুরোটা সুন্দর পানিতে ভরা থাকে, আর কিছু দেখা যায় না। যারা হয়তো বাসবন রেস্টুরেন্ট চিনে তারা হয়তো অনেকে ভাবতেছে যে কিরে আমি তো অলরেডি পিছনে ফালে আসছি। হ্যাঁ, আসলে পিছনে রাইখে আসছি। আমরা একটু এদিকের পরিবেশটা দেখে তারপরে আবার হচ্ছে বাসবনের দিকে যাব। এটা হচ্ছে বুড়ইবাড়ি ব্রিজের এখানে দাঁড়াইছি, এখান থেকে পরে হচ্ছে আমরা আবার কালিয়াকৈর রোড ধরে আমরা বাসবন রেস্টুরেন্টে যাব। তো আমরা অলরেডি আইসা পড়ছি যে জায়গাটায় আসতে চাইছিলাম, এই যে হাতের ডান সাইডে, এটাই হচ্ছে সেই বাসবন ফাস্টফুড অ্যান্ড রেস্টুরেন্ট। ভিতরে গাড়ি নিয়ে যাওয়া যাবো কিনা জানি না, যাওয়া মনে হয় যাইব, গাড়ি একটা আছে। বাসবন ফাস্টফুড অ্যান্ড রেস্টুরেন্ট এই সাইডে আপাতত রাখি, ডেকোরেশনটা সুন্দর না, যে মেন আকর্ষণ যেটা 2 তলাই, এটা অনেকে উঠে আর কি, সুন্দর জায়গাটা, সুন্দর। এটাই হইল সেই ভাইরাল বাসবন রেস্টুরেন্ট, যেটা মকজবিলের খুব কাছেই বুড়ইবাড়িতে অবস্থিত। বিশেষ করে এই যে 2টা সিঁড়ি দেখা যেতেছে ডুপ্লেক্স বাড়ি, এই ডুপ্লেক্স বাড়ির জন্য এই জায়গাটা বেশি পপুলার। ম্যাক্সিমাম মানুষ এই জায়গায় এসে ছবি তুলে। আর যে আছে ছোট ছোট কিছু ঘর আছে, এখানে খাওয়া দাওয়া করে মানুষ, সেটা খুব একটা না। আর এটা হচ্ছে ঠিক বুড়ইবাড়ি যে প্রাথমিক স্কুলটা আছে, প্রাইমারি স্কুল, এই স্কুলের একদম সাথেই
লাগানো, যে পিছন সাইডে যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে বড়ইবাড়ি স্কুল। তো যাই হোক, আমরা দেখলাম যে মোটামুটি বসার মতো ভালো একটা প্লেস আছে, এরিয়া আছে। তবে মানে আমি যতদূর মনে করি বা আমার ক্ষুদ্র মস্তিষ্কে যেটা ধরে, এটার আরেকটু ডেকোরেশন করতে পারে, একটা সাইড একটু হয়তো বাচ্চাদের জন্য খেলার একটু জায়গা করে দিতে পারে, কিছু ছোটোখাটো জিনিসও রাখতে পারে। আচ্ছা, এই বাসবন এই রেস্টুরেন্টটা মোটামুটি সকাল 10টা থেকে শুরু করে একদম রাত 8টা-9টা পর্যন্ত খোলা থাকে। আর এখানে খাবারের আইটেমগুলো খুব সীমিত, আসলে এখানে সবসময় এরকম যে আহামরি মানুষ হয় বা সবাই আসে এরকম না। মানুষ ঘোরার জন্য বা একটু ফ্রি টাইমে এখানে বেশি আসে। তো এখানে খাবার দাবার মধ্যে ফাস্টফুড আইটেমটা বেশি পাওয়া যায়, ফুচকা আছে, চটপটি আছে, কিছু বার্গার আছে, এগুলো টুকটাক খাবার জিনিসপত্র আছে। আর খাবারের মান আছে মোটামুটি, তবে আমরা ফুচকা নিয়েছিলাম। আমার কাছে ফুচকার প্রেজেন্টেশনটা খুব ভালো লাগছে, তারা ফুচকা যেভাবে সার্ভ করে। তো যাই হোক, উপরের যে এরিয়াটা আছে এখান থেকে মোটামুটি ওভার ভিউটা খুব সুন্দর লাগে আমার কাছে। আর এখানে এসে ফ্রেন্ড সার্কেল মিলে বসে আড্ডা টাড্ডা দেওয়ার মতো খুব ভালো কিছু, যে হোমমেড তারা বানাইছে, সব মিলাজিলা খুব ভালো। তো যাই হোক, তো যদি ভিডিওটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।